হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মসুর ডাল দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে মসুর ডাল দিয়ে মাছের ঝোল রান্না করে কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন দেখে নিই মসুর ডাল দিয়ে মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি মাছের টুকরোগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এইখানে আমি কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারেন। উল্টে পাল্টে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মুসুর ডাল বাটা। ডালগুলিকে ঘন্টাখানিক আগে ভিজিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ। এখন এইগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে মসুর ডাল দিয়ে যদি মাছের ঝোল রান্না করা হয় তাহলে একবার নয় বারবার খাবেন। প্রায় 1.5 থেকে 2 মিনিট এইগুলিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ আস্ত জিরা। জিরার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি। এখন এইগুলিকেও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি হাফ ইঞ্চি আদা, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো জল। জলটা দিলে পেঁয়াজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা টমেটো। মশলার সঙ্গে এইগুলিকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডাল। এখন এইগুলিকে আবার একটু কষিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, ডাল বাটাগুলিকে ভেজে নেওয়ার সময় ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলি। তারপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 8 থেকে 10 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি একদম গলে যাবে না, এইভাবে দানা দানা থাকবে। এইভাবে দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আর আমি আবারও বলছি, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর
আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মসুর ডাল দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।